আমার স্কুলের ছাও আমাকে স্কুলের লাইব্রেরিতে একা পেয়ে আমার সাথে 4 বার করল। এমন থাপান থাপালো, ছাও আমার পায়খানা ফাটিয়ে রক্ত বের করে ফেলছে। সেই সত্যি একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, অনুরোধ রইল পুরো গল্পটি ঘরে একা শুনবে, কানে হেডফোন লাগিয়ে। বন্ধুরা, তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও সরাসরি, তাহলে কমেন্ট বক্সে তোমার ইমো নাম্বার দিয়ে রাখো। আমার নাম অনামিকা। আমি সবসময় ভেবেছি ভালোবাসা বোধহয় সিনেমার গল্পেই থাকে। কলেজ, বাসা, বন্ধু সবকিছু ঠিকঠাক চলে, কিন্তু মনে হতো ভিতরে কোথাও একটা খালি জায়গা আছে। হঠাৎ একদিন লাইব্রেরিতে ওকে প্রথম দেখি। শান্ত, মৃদু হাসি, চোখ দুটো যেন গল্প বলে। আমি বই খুঁজছিলাম, আর সে আমার পাশের তাকেই দাঁড়িয়েছিল। আমরা দুজনেই একই বইতে হাত রাখলাম। মুহূর্তটা খুব ছোট ছিল, কিন্তু মনে হলো সময় থেমে গেছে। ও হেসে বলল, আগে আপনি নিন। সেই ছোট্ট বাক্যটাই যেন আমার জীবনের বড় অধ্যায়ের শুরু। ওর নাম ছিল আরিয়ান। পরে জানতে পারলাম সে নিয়মিত লাইব্রেরিতে আসে। আমারও তখন থেকে লাইব্রেরিতে যাওয়ার অদ্ভুত একটা কারণ তৈরি হলো। আমরা প্রথমে খুব সাধারণ কথা বলতাম, কোন বই ভালো, কোন লেখক পছন্দ, এমন সব হালকা আলাপ। কিন্তু প্রতিবারই মনে হতো এই ছেলেটার সাথে কথা বলার একটা অদ্ভুত স্বস্তি আছে। আমি বুঝতে পারছিলাম অজান্তেই ওর জন্য অপেক্ষা করতে শুরু করেছি। যেদিনও আসত না, লাইব্রেরির সব চেয়ার ফাঁকা ঠেকত। নিজের মনকে বোঝাতাম এটা শুধু বন্ধুত্ব, তবু ভিতরে ভিতরে অন্য রকম কিছুর জন্ম হচ্ছিল। একদিন বৃষ্টি পড়ছিল খুব জোরে। লাইব্রেরি থেকে বের হয়ে বুঝলাম ছাতা আনা হয়নি। তখনই আরিয়ান এগিয়ে এসে বলল, একসাথে গেলে কেমন হয়? আমি একটু থমকে গেলেও রাজি হলাম। আমরা দুজনে একই ছাতার নিচে হাঁটছিলাম। চারপাশে শুধু বৃষ্টির শব্দ, আর মাঝে মাঝে আমাদের ছোট ছোট কথা। সেই পথে হাঁটার সময় মনে হলো পৃথিবীটা যেন একটু সুন্দর হয়ে গেছে। ওর পাশে দাঁড়িয়ে বুঝলাম আমার মন আর আগের মতো নেই। আমি ভয় পাচ্ছিলাম যদি এটা শুধু আমার একার অনুভূতি হয়। এরপর আমরা নিয়মিত দেখা করতে শুরু করলাম। কখনো লাইব্রেরি, কখনো পার্ক, কখনো ক্যাম্পাসের ক্যান্টিন। ও খুব মন দিয়ে আমার কথা শুনত। আমার ভয়, আনন্দ, স্বপ্ন সবকিছু ওর সাথে ভাগ করে নিতে ভালো লাগত। আমি বলতাম, ভালোবাসা কি সত্যি হয়? ও হাসত আর বলতো, হয়তো হয়। তার সেই হাসি আমার মনে গভীর ছাপ রাখত। কিন্তু তবু আমি কিছু বলতে সাহস পেতাম না। ভয় হতো যদি বলার পর সবকিছু বদলে যায়। আমি শুধু চুপ করে ওর পাশে থাকাটাই উপভোগ করতাম। একদিনও বলল, তুমি বদলে গেছো জানো, আগের চেয়ে অনেক বেশি হাসো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সেটা ভালো নাকি খারাপ? ও বলল, আমার কাছে খুব ভালো। সেই মুহূর্তে আমার হৃদয়টা হালকা হয়ে গেল। বুঝলাম আমি আরিয়ানকে ছাড়া নিজের দিন কল্পনাই করতে পারি না। তবু নিজের অনুভূতিটা ভিতরে চেপে রাখলাম। ভাবলাম যদিও কখনো না ভাবে আমার মতো, হয়তো বন্ধুত্বটাই হারিয়ে ফেলব। কিন্তু মন তো কথা শোনে না। ওর একটুখানি যত্নেই আমার দিনটা আলাদা হয়ে যেত। এক বিকেলে আমরা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিলাম। হঠাৎ আরিয়ান খুব চুপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছ? সে ধীরে বলল, কিছু কিছু মানুষ আসে জীবনের সব কিছু বদলে দেয়। আমি উত্তরে হেসে বললাম, তাহলে কাউকে পেয়েছ নাকি? সে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সেই চোখের দৃষ্টিতে যেন হাজারটা কথা লুকানো ছিল। আমার মনে হলো হয়তো আমি সেই মানুষ, কিন্তু নিশ্চিত হওয়ার মতো সাহস তখনও পাইনি। রাতে বাসায় এসে ওর কথাই শুধু মনে পড়ছিল। বুঝলাম আমি আর লুকাতে পারছি না। নিজেকেই স্বীকার করলাম, হ্যাঁ, আমি আরিয়ানকে ভালোবেসে ফেলেছি। সেই স্বীকারোক্তি আমার ভেতরের ভয়কে আরও বড় করে তুলল। যদি কোনোদিন ও আমাকে ছেড়ে চলে যায়, যদি আমি শুধুই ওর জীবনের একটা ছোট অধ্যায় হয়ে থাকি, তবু মন বলল, সত্যিকারের অনুভূতি লুকিয়ে রাখা যায় না। ভালোবাসা তো ভয় নয়, এটা এক ধরনের সাহস। পরদিন ওকে দেখে মনে হলো সবকিছু ওর কাছে খুলে বলবো, কিন্তু মুখ খুলতেই কথা গলায় আটকে গেল। আমরা আগের মতোই হাঁটলাম, কথা বললাম, তবু আমার প্রতিটি কথার অন্তরে লুকিয়েছিল না বলা অনুভূতির ভার। ও যখন হাসত, আমি মনে মনে বলতাম, জানো, তোমাকেই ভালোবাসি, কিন্তু বাইরে মুখে কিছুই আসত না। আমি বুঝলাম ভালোবাসা কখনো কখনো সবচেয়ে কাছের মানুষকেই বলা সবচেয়ে কঠিন। একদিন হঠাৎ আরিয়ান কয়েকদিনের জন্য শহরের বাইরে চলে গেল। তখনই আসলে বুঝলাম ও না থাকলে আমার দিনগুলো কত ফাঁকা হয়ে যায়। লাইব্রেরির চেয়ারে বসে ওর খালি জায়গাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ভিজে উঠত। আমি নিজেকেই প্রশ্ন করলাম, কেন এত কষ্ট হচ্ছে? উত্তর একই, আমি তাকে ছাড়া অসম্পূর্ণ।
সেই কদিনে বুঝলাম আমার অনুভূতিটা আর লুকিয়ে রাখা সম্ভব না। ও যখন ফিরে এলো আমি সত্যিই বদলে গিয়েছিলাম। ওকে দেখে মনে হলো এতদিনের জমে থাকা কথা আজই বলতে হবে। আমরা নদীর ধারে সেই পুরনো জায়গায় বসেছিলাম। বাতাসে শীতস্পর্শ আর আমার বুকের ভেতরে দ্রুত ধুকপুক। আমি ধীরে বললাম, আরিয়ান, তোমাকে একটা কথা বলবো। ও অবাক চোখে তাকালো। আমি সাহস সঞ্চয় করে বললাম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা বলেই মনে হলো বুক হালকা হয়ে গেছে, যদিও ভয় তখনও ছিল। ও কি বলবে? কিছুক্ষণ নীরবতা নেমে এলো। আমি ভাবলাম হয়তো সব শেষ, কিন্তু আরিয়ান আমার হাতটা আস্তে করে ধরল। বলল, আমি অনেক দিন ধরে এই কথাটাই তোমার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম। আমি বিস্ময়ে ওর দিকে তাকালাম। সে বলল, আমিও তোমাকে ভালোবাসি অনামিকা, কিন্তু ভয় ছিল যদি তুমি আমাকে শুধু বন্ধু মনে করো। তখন বুঝলাম আমরা দুজনেই একই ভয় নিয়ে এতদিন চুপ ছিলাম। সেই মুহূর্তে আমার পৃথিবীটা সত্যিই অন্যরকম হয়ে গেল। সেদিন থেকে আমাদের জীবনটা নতুন রং পেল। আমরা একইভাবে গল্প করতাম, হাঁটতাম, হাসতাম, কিন্তু এবার সম্পর্কের নাম ছিল ভালোবাসা। ও খুব যত্ন নিত আমার। আমি অসুস্থ হলে ওর চিন্তায় ভরা ফোন আসত। আমার ছোট ছোট সাফল্যেও সে খুশি হতো। এই অনুভূতি যেন আমাকে আরও শক্তি করে তুলল। বুঝলাম ভালোবাসা শুধু হাতে হাত ধরা নয়, একে অন্যের পাশে থাকা। ভালো সময় যেমন, তেমনি খারাপ সময়ও। তবে আমাদের গল্প শুধু সহজ আর সুন্দর ছিল না, মাঝে মাঝে ভুল বোঝাবুঝিও হতো। কখনো আমি অভিমান করতাম, কখনো সে চুপ হয়ে যেত। কিন্তু আমরা দুজনেই শিখে গিয়েছিলাম কথা না বললে দূরত্ব তৈরি হয়। তাই প্রতিবারই আমরা বসে কথা বলতাম, সমস্যা বুঝতাম, সমাধান খুঁজতাম। এইভাবে আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। আমি বুঝলাম ভালোবাসা কোনো রূপকথা নয়, এটা বাস্তব, যেখানে যত্নের সাথে সাথে ধৈর্য আর ক্ষমাও দরকার। আমি ধীরে ধীরে আমার ভবিষ্যৎ স্বপ্নে আরিয়ানকে দেখতাম। আমরা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতাম, ছোট ছোট স্বপ্ন গড়তাম। ও বলতো, আমরা যদি সবসময় একসাথে থাকতে পারতাম। আমি হেসে বলতাম, তাহলে তো পৃথিবী আরও সুন্দর হতো। এই স্বপ্নগুলো আমাকে ভীষণ তৃপ্তি দিত। মনে হতো আমি আর একা নই। জীবনযুদ্ধ যত কঠিনই হোক, পাশে একজন মানুষ আছে যে আমাকে বোঝে, আমার হাত শক্তি করে ধরে রাখে। কিন্তু একদিন আরিয়ান জানালো তার পরিবার বাইরে চলে যেতে চাইছে, হয়তো অন্য শহরে, হয়তো অন্য দেশে। খবরটা শুনে আমার ভিতরটা কেঁপে উঠল। সবকিছু কি তবে থেমে যাবে? আমি হাসি মুখে বলার চেষ্টা করলাম, ঠিক আছে, যা ভালো মনে করা। কিন্তু রাতে একা হলে চোখের পানি থামাতে পারলাম না। আমি ভীষণ ভয় পেতে লাগলাম। দূরত্ব কি আমাদের ভালোবাসাকে হারিয়ে দেবে? আরিয়ান আমার কষ্ট বুঝেছিল। একদিন সে বলল, অনামিকা, জায়গা বদলালেই তো হৃদয় বদলায় না। যদি তুমি পাশে থাকতে চাও, আমি লড়াই করব। তার এই কথা শুনে আমার মনটা শান্ত হলো। আমরা ঠিক করলাম, যাই হোক আমরা একে অপরকে ছাড়ব না। দূরত্ব থাকলেও বিশ্বাস আর কথা যেন কখনো কমে না যায়। সেই প্রতিশ্রুতিটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করল। ভালোবাসা যে শুধু কাছে থাকলেই হয় না, মন যদি সাথে থাকে তবেই সত্যিকারের কাছাকাছি থাকা যায়। এরপর আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে শুরু করলাম। পড়াশোনা, কাজ, সবকিছুর মাঝে আমরা একসাথে থাকার পথ খুঁজছিলাম। আমি বুঝলাম ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখায়, আবার দায়িত্বশীল করে তোলে। আমি আর আগের মতো ভয় পেতাম না, কারণ জানতাম যাই হোক আরিয়ান আমার কথা ভাববে, যেমন আমিও ভাবি। এই বিশ্বাসটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। আমার পরিবারও ধীরে ধীরে আমাদের সম্পর্কের কথা জানতে পারল। প্রথমে একটু দ্বিধা থাকলেও আরিয়ানের ভদ্র ব্যবহার আর আন্তরিকতা তাদের মন জয় করল। আমি দেখলাম ভালোবাসা যখন সত্যি হয় তখন মানুষকে বদলে দিতে পারে। আমরা দুজনেই নিজেদের স্বপ্নের সাথে সাথে পরিবারের কথাও ভেবেছি। সম্পর্ক মানে শুধু দুইজন না, দুইটা পরিবারও কাছাকাছি আসে। এটা বুঝতে পারাটাই ছিল বড় শিক্ষা। সময় গড়িয়ে গেল, কিন্তু আমাদের অনুভূতি বদলায়নি। আমরা একইভাবে কথা বলি, হাসি, ঝগড়া করি, আবার মিলেও যাই। মাঝে মাঝে আমরা পুরনো দিনগুলোর কথা স্মরণ করি। লাইব্রেরি, বৃষ্টি, নদীর ধারের বেঞ্চ, সবকিছু মনে হলে আমার চোখ ভিজে ওঠে। আমি ভাবি, যদি সেদিন সাহস করে বলতাম না, তাহলে কি আমার জীবন এত সুন্দর হতো? ভালোবাসা সত্যিই সাহসীদের জন্য উপহার। আজ গল্পটা বলতে বলতে বুঝলাম আমার নাম অনামিকা হলেও আমার ভালোবাসা একদম স্পষ্ট। এই সম্পর্ক আমাকে শুধু সুখ দেয়নি, আমাকে বদলেছে, শিখিয়েছে ভালোবাসা মানে ভরসা, সম্মান আর একসাথে হাঁটার প্রতিশ্রুতি।
ভবিষ্যতে কি আছে জানি না, কিন্তু এটুকু জানি যতদিন বাঁচব এই ভালোবাসার স্মৃতি আমার হৃদয়ে থাকবে। কারণ আমি যে শুধু আরিয়ানকে ভালোবাসি না, আমি আমাদের গল্পটাকেই ভালোবাসি, যেটা শুরু হয়েছিল লাইব্রেরির এক ছোট্ট মুহূর্ত থেকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য।